নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আবার হয়তো এই লাগেজ ব্যাগ দেখে আপনারা ভাবছেন যে এরা এই তো ঘুরে এলো, আবার এই লাগেজ আর ব্যাগ নিয়ে কোথায় বেরিয়ে চললো। জানুয়ারিতে মাইসোর থেকে ঘুরে আসার পরে আমরা কলকাতায় যাওয়ার টিকিট হয়ে গেছিল, তো আমরা মার্চ মাসে কলকাতায় গিয়েছিলাম। তো মার্চ মাসে যখন কলকাতায় যাই, তো তখন প্রায় এখানে অল্প একটু গরম পড়ে গিয়েছিল, তবে খুব বেশি নয়, জাস্ট অল্প গরম। কলকাতায় হঠাৎ করেই ঘুরতে যাওয়ার মোটামুটি প্ল্যানিং হয় যে কলকাতায় যাব, কিছু কাজও ছিল, তো সেই কারণে কলকাতায় যাওয়ার প্ল্যানিং হয়। তারপর ব্যাস আর কি, ব্যাগপত্র রেডি করে সবাই বেরিয়ে পড়লাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। ট্রেনও এসে গেছে টাইম মতো, ট্রেনেও উঠে পড়া, তারপর ট্রেন ছেড়েও দেওয়া। ট্রেন যখন ছেড়ে দেয় এই প্ল্যাটফর্ম থেকে কলকাতা যাওয়ার দিকে, তখন যেন মনে প্রচুর আনন্দ, মনে হয় প্রচুর কথাবার্তা, প্রচুর অনেক কিছু যেগুলো মনের ভেতর চেপে থাকে, যেগুলো সামনাসামনি বলতে ইচ্ছা করে সবাইকে, নিজের বাড়ির লোকজনদের। কতক্ষণে পৌঁছে তাদের সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে, তারই অপেক্ষা থাকে। অনেক কিছু ভেবে রাখা থাকে যে গিয়ে এটা করব, গিয়ে সেটা বলবো, সেইখানে যাব, সমস্ত কিছু যেন গিয়ে সব ভুলে যাই। ট্রেনটা আগ্রা দিয়ে যায়, তো আগ্রার পাশেই তাজমহল আর এই যমুনা নদী দেখতে পাওয়া যায়। তাজমহলটা অনেকটাই দূরে, তবুও দেখা যায়, মনে হয় যেন কত সুন্দর, কি সুন্দর দৃশ্য। তবে তাজমহল সামনে থেকে গিয়েও দেখে এসেছি, দুবার দেখে আসা হয়েছে আমার। ট্রেনটা যখনই আগ্রা স্টেশনের ওপর দিয়ে যায়, তখনই তাজমহলটা দেখতে পাওয়া যায়। প্রায় 2.5 বছর পর কলকাতায় যাচ্ছি। এতদিন পর যাবার যে আনন্দ মজা সবার চোখে মুখে দেখলেই বোঝা যায়, চোখে মুখে খুব আনন্দ সকলের। এবার অনেক ঘন্টার জার্নি, তো বসে অনেকক্ষণ যেতে যেতে বোরিংও হয়ে যায়, তবু ভালো লাগে। আর একটাই জিনিস খালি মনে হয়, কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কখন আসবে স্টেশন। ছেলে এখানে একটা ম্যাজিক স্লেট পাওয়া যাচ্ছিল ট্রেনের মধ্যেই, তো সেটা কিনে দিয়েছিলাম। তো সেটার মধ্যেই কি ড্রয়িং করছে আর নিজে নিজে মুচকি মুচকি হাসছে। দেখেছেন কি এঁকেছে? সেই জন্যই হাসছে, বলছে নাকি ওর বাবাকে এঁকেছে। ওর বাবা চুল দাড়ি কিছুই কাটার সময় পায়নি, আসার সময় ওর বাবার অফিসে কাজের চাপ একটু বেশি ছিল, তো সেই জন্য ওর বাবা একটু কাটতে সময় পায়নি, আর সেই জন্য ওর বাবাকে এঁকেছে। দেখছেন, কথা বলতে বলতে প্রায় এসেই গেছি। এই যে বর্ধমান স্টেশনে ঢুকছে, বর্ধমান স্টেশনের পরেই কলকাতা স্টেশন। বর্ধমান স্টেশন থেকে কলকাতা স্টেশন যেতে তার 2 ঘন্টার মতো সময় লাগে। বর্ধমান স্টেশনে ট্রেনটা প্রায় দুপুর 2টোর সময় ঢোকে, আর দুপুর 2টো থেকে কলকাতা স্টেশনে ট্রেনটা পৌঁছাতে প্রায় 3:30-4টে মতো বেজে যায়। তাও আলোয় আলোয় বাড়ি পৌঁছে যাওয়া যায়, দিনের আলোতেই মোটামুটি বাড়িতে আমরা পৌঁছে যাই। এবার ওখান থেকে নেবে ট্যাক্সি ধরে তারপর বাড়ি যেতে হয়। দেখুন, বর্ধমান স্টেশন থেকে কথা বলতে বলতে আমরা কলকাতা স্টেশনেও চলে এসেছি, এবার নামার অপেক্ষা। এবার প্ল্যাটফর্মে নামার পর প্রথমে যেটা করা হয়, কোন দিক দিয়ে বেরোনো হবে সেই রাস্তাটা খোঁজা, কারণ কোন স্টেশনে দিয়েছে সেটাও দেখা, তারপর ধীরে সুস্থে একদম প্ল্যাটফর্মের বাইরে, স্টেশনের বাইরে বেরিয়ে ওয়েট করা। উবের বুক করা হয়েছে, সেই উবের এলে তারপর উঠে আবার বাড়ির দিকে যাওয়া। উবের বুক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হয়, তারপর গাড়ি এলে তারপরে গাড়িতে নাম্বার দেখে বুঝে তারপর গাড়িতে উঠতে হয়। অনেক বড় লাগেজ ছিল, তো সেটা নিয়ে একটু চিন্তাও ছিল যে লাগেজটা তো আবার সব গাড়িতে ঢোকেও না, তো নিয়ে যাওয়াও অসুবিধা। ট্যাক্সি করে বসে প্রথমেই যেতে যেতে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি দেখতে পাওয়া। কলকাতা রাস্তাঘাট সমস্ত কিছু যেন দেখে সবই চেনা লাগছে, শুধু এইখানে আমি যেন নিজেকে অচেনা মনে হচ্ছে। সব কিছু চেনা, সব কিছু একই রকমই আছে, শুধু আমি অচেনা হয়ে গেছি এই শহরে। যবে থেকে ট্রেনে বসেছি তবে থেকে বাড়ির সকলেই ফোন করে যাচ্ছে, কত দূর আর কতক্ষণ, কত সময় লাগবে, এখন কি করা হচ্ছে, এখন কত অবধি পৌঁছেছি। ট্রেন থেকে নেবে তাদের ফোন করা যে আমরা নেমে পড়েছি,
এবার গাড়িতে বসে তাদের জানানো যে আমরা আসছি, প্রতিটা মুহূর্তে যেন তারা অপেক্ষা করছে কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাবো। এটা গঙ্গা নদীটা দেখতে পাচ্ছেন, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। প্রত্যেকবার আমাদের গাড়িটা সেকেন্ড ব্রিজের উপর দিয়ে আসে, তবে এবারে বলছে সেকেন্ড ব্রিজের উপরে কোনো কাজ হচ্ছিল, তো সেই কারণে সেকেন্ড ব্রিজের উপর দিয়ে আসেনি গাড়িটা, হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। দুধারে মা গঙ্গাকে দেখতে পাওয়া যাচ্ছে, আর তার উপর দিয়ে আমরা যাচ্ছি। অনেক দিন পর মা গঙ্গার দর্শন। গঙ্গা নদী পেরিয়েই হাওড়া স্টেশন, তারপরেই আর কিছুক্ষণ যাওয়া, তারপর বাড়ির সেই অলি গলি রাস্তা চিনতে পেরে যাওয়া। প্রায় এসেই যাওয়া, গিয়েই দেখা যাবে হয়তো অনেকেই দাঁড়িয়ে আছে রাস্তার ধারে অধীর অগ্রহে অপেক্ষা করে। অনেক দিন পর নিজের জায়গা এলে যেমন অনুভূতি হয়, ঠিক সেরকমই অনুভূতি। মনে অনেক আনন্দ, অনেক ভালোবাসা, অনেক কথা, কিন্তু কতদূর সেই কথা বলতে পারা যাবে তা জানা নেই। তবুও যেন মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো। এত কাছে এসে যাওয়ার সত্ত্বেও মন বলছে যে আর কতক্ষণ সময় লাগবে। চলুন ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। চলুন তাহলে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।